বন্ধুরা, আমি একটা লম্বা কাপড় নিয়েছি। এইখান থেকে 1/2 ইঞ্চি দূরে একটা মার্কিং করে নিয়েছি। আর প্রথমে কাপড়টাকে সোজা করার জন্য আমি একটা সোজা লাইন টেনে নিয়ে কাপড়টাকে প্রথমে আমি সোজা করে কেটে নিলাম। এবার এইখান থেকে আমি এই যে এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখেছি, এখান থেকে আমি 12.5, আমাদের হাতার লম্বা হবে 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চি দূরে আমরা একটা মার্কিং করলাম। এবার মার্কিং করে এটা সোজা লাইন টেনে নিয়ে এইখান থেকে আমি 3.5 ইঞ্চি দূরে আরেকটা লাইন টেনে নিলাম। এবার এই লাইনটার থেকে 1.5 ইঞ্চি দূরে আর এই লাইনটা থেকে 1.5 ইঞ্চি দূরে আমি একটা মার্কিং করে নিলাম। এবার এইভাবে শেপ স্কেলটাকে রেখে এই যে 1.5 ইঞ্চিতে আমি নিয়েছি আর এইখানে যে 1.5 ইঞ্চি, এইভাবে শেপ স্কেলটাকে রেখে আমি এটাকে এরকমভাবে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিয়ে এই জায়গাটা একটু এরকম গোল করে দেবো। এইবার আমি এই শেপ স্কেল দিয়ে হাতার শেপটা দেব। এই যে দেখুন, এইভাবে আমরা হাতার শেপটা দেবো। যারা নতুন শিখছেন তারা কীভাবে হাতা কাটিং করবেন এইভাবে দেখুন। এই যে হাতার শেপটা দিয়ে দিলাম। এইখান থেকে আমি 1.5 ইঞ্চি দূরে আরেকটা মার্কিং করলাম, যেটা সেলাইয়ের পরে এক্সট্রা কাপড়টা থাকে। এইবার আমি এটাকে এই যে প্রেসিং হুইল দিয়ে লাইনটাকে তুলে নিলাম। লাইনটাকে অন্যদিকে তুলে নিলাম যাতে সব কাপড়ে আমার ছাপটা থাকে, যাতে আমার সেলাই করার সময় সুবিধা হয়। এবার আমি এখান থেকে কাটিংটা করব। দেখুন কিভাবে কাটিং করছি। হাতাটা লাইনের দাগ দিয়ে বরাবর আমি কাটিং করে নিলাম। হয়ে গেল আমাদের হাতা কাটিং। বন্ধুরা, এইভাবে আপনারা হাতার কাটিং করবেন, তাহলে দেখবেন আপনাদের হাতা খুব সুন্দরভাবে ফিটিং হবে। এবার আমি এইখানে সেলাই এই জায়গাটায় আমি একটা কাট লাগিয়ে মার্কিংটা করে নেব। আর এই মিডিলে একটা আমি কাট দিয়ে আমি মিডিলটাকে পয়েন্ট আউট করে নেব। মিডিলটা আমার কোনখানে আমি পয়েন্ট করে নেব। এবার এইখানে হাতাটা আছে আমার, এইখানে আমার হাতার এটা আছে 8 ইঞ্চি, তাহলে আমি 4 ইঞ্চিতে একটা মার্কিং করব। এইখান থেকে 1/2 ইঞ্চি ভেতরে আমি একটা মার্কিং করব। 1/2 ইঞ্চি ভেতরে মার্কিং করব। এইখান থেকে কাপড়টা এনে এই 1/2 ইঞ্চিতে যোগ করব। যোগ করে আবার এটাকে আস্তে আস্তে এইভাবে মিলিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কীভাবে হাতার তালপাটটা কাটছি আপনারা দেখে নিন। এই যে এইভাবে আমি 1/2 ইঞ্চির ভেতরে এবার তালপাটটা কেটে দেবো। এবার এখান থেকে আমি কাটিংটা শুরু করব। এই যে দেখুন, 1/2 ইঞ্চি ভেতর দিয়ে আমি তালপাটটা কেটে নিলাম। আমাদের তালপাটটা কাটা হয়ে গেল। দেখুন বন্ধুরা, তালপাটটা কেটা হয়ে গেল। এবার আমি এটাকে ভাঁজ করব। ভাঁজ করে এই যে দেখে নেব আমাদের তালপাট কাটা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের হাতের তালপাট কাটা হয়ে গেছে। এইভাবে আপনারা হাতা কাটিং করবেন। থ্যাংক ইউ।